A significant press conference was held today at the Tripura Pradesh Congress Bhavan, led by Pradesh Congress President Ashish Kumar Saha. The event was attended by other prominent party leaders and members. While addressing the speech, Pradesh Congress President Ashish Kumar Saha said, কর্ণাটকের বেঙ্গালুরু একটা লোকসভা নির্বাচন ক্ষেত্রে একটি বিধানসভা যেখানে 6টি বিধানসভা নির্বাচন ক্ষেত্র এই লোকসভার অন্তর্গত সেখানে একটি লোকসভাতে ভোট ম্যানিপুলেশন করে 6 লক্ষাধিক ভোটারের মধ্যে লক্ষাধিক ভোটার সেখানে ম্যানিপুলেশন করে অবৈধ ভোটার বিভিন্নভাবে ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া, ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করা, ভোটার তালিকায় ছবি সম্মিলিত ভোটার লিস্ট এটাকে সেখানে না দিয়ে বা মাইক্রোস্কোপিক ফটো সেখানে যুক্ত করে যাতে চিহ্নিতকরণের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়, সেই দিক থেকে লক্ষ্য রেখে এই ভোটার লিস্টের মাধ্যমে নির্বাচনে শুধুমাত্র একটি বিধানসভায় তারা জয়ী হয়ে এই লোকসভা আসনে বাকি 6টা বিধানসভায় ভোটে হেরেও ভোট ম্যানিপুলেশন করে ক্ষমতাসীন হয়েছে। এর মধ্য দিয়ে সারা দেশের যে তথ্য বেরিয়ে এসছে প্রায় ৭৯টি বিধানসভা লোকসভা আসন এই শাসক দল বিজেপি যারা এই ধরনের ভোটে কারচুপি করে ক্ষমতাসীন হয়েছে, এই ক্ষমতাসীন দলের বিপক্ষে আজকে যখন বিভিন্ন সমীক্ষা বিভিন্ন তথ্যাদি এগুলি একে একে পরিষ্কার হচ্ছে, জনগণের প্রত্যাশিত ফলাফল যখন মানুষ পাচ্ছে না, যারা ভোট প্রদান করেও ফলাফলে অসন্তুষ্ট, এমনকি সারা দেশ জুড়ে নির্বাচনী সমীক্ষায় যে দল নিশ্চিত পরাজয়ের সম্মুখীন হচ্ছে সেখানে সেই দল বিপুলভাবে শাসক গোষ্ঠী বিজেপি দল ক্ষমতাসীন হওয়ার পর এই নিয়ে সারা দেশে যেমন হয়েছে, বিরোধী দলগুলিও তার প্রকৃত কারণ উদ্ঘাটনের ক্ষেত্রে যখন প্রচেষ্টা নিয়েছে সেখানে যে তথ্য বেরিয়ে এসছে সেই তথ্য জনসম্মুখে রাখার পর এর দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য যখন শাসক বিজেপি বুঝে গেল যে এই পদ্ধতিতে নির্বাচন কমিশনকে ব্যবহার করে আর ভোটে জয়ী হওয়া সম্ভব নয়, যেটা হরিয়ানাতে হয়েছে, মহারাষ্ট্রে হয়েছে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান এই সমস্ত জায়গায় যখন ভোট ম্যানিপুলেশন করে ক্ষমতাসীন হওয়ার পর যখন সরকার ধরা পড়ল তখন আবার নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের নামে এই বিহারে যেটা আগামী কিছুদিনের মধ্যে সেখানে বিধানসভার নির্বাচন, ওই বিধানসভার নির্বাচনকে কিভাবে নিজেদের অনুকূলে আনা যায়, ফলাফলে নিজেদেরকে জয়ী করা যায়, সেই লক্ষ্যে যখন এই এসআইআর সেখানে এই ভোটের অধিকার যেটা খর্ব করে নির্বাচন তালিকা প্রস্তুত করা হচ্ছে, ওই নির্বাচন তালিকা প্রস্তুতিতে যখন ধরা পড়ল প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম, এই নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়েছে, এই ভার্ডিক্ট উপেক্ষা করে নির্বাচন কমিশন যখন মানুষের নাম বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ করে দিচ্ছে। Reported by Pranav from Agatla, Chinikhara.